Okay, so today we'll be discussing the last part of the chapter. So the first part of the today's discussion is the heating effect of the current. There is একটা part আমরা last দিন already discuss করে ফেলেছি যে কেন heat generate। So আমি আবার ইনশাআল্লাহ শুরু থেকে একটা short summary দেই এই ক্লাসটার, এই চ্যাপ্টারটার মেইনস ইলেকট্রিসিটি। আমরা so far কি কি ডিসকাস করেছি এবং আমরা কতটুকু প্রোগ্রেস করেছি। সো আমরা যখন মেইনস ইলেকট্রিসিটি শুরু করেছিলাম আমরা জাস্ট আমাদের আশেপাশে আর আপনারা দেখতে পাই না স্যার। আমি ক্যামেরা অন করি না, আপনার ক্যামেরা অন করলে আমি আমারটা অন করব। আপনি ক্যামেরা অন করেন, নাহলে দেখবেন আপনাকে আমি বাদ দিয়ে দিচ্ছি কখন। আপনার থাক লাইভ বাদ দেন বাবা। ওকে, সো যেটা বলছিলাম যে আমরা এখানে শুরুতে যে ডিসকাশন গুলো করেছিলাম সাধারণত আমরা এখানে কিছু সেফটি প্যারামিটারস নিয়ে কথা বলবো এবং আমরা কিভাবে এই সেফটি প্যারামিটারস গুলো আমাদেরকে প্রোটেক্ট করে এগুলো নিয়ে আমরা কথা বলবো। দেন এই টার্মিনোলজিকে আমরা এক্সপ্লেন করব, ডিফারেন্ট ওয়্যার কানেকশন, তাদের নেম, কোথায় ফিউজ কানেক্ট করতে হয়, কোথায় সার্কিট ব্রেকার কানেক্ট করতে হয়, ফিউজ সার্কিট ব্রেকারের মধ্যে ডিফারেন্স কি। সো আমরা শুরু করেছিলাম এইভাবে। আমরা বলেছিলাম শুরুতে যে there are some devices যেগুলো আমাদেরকে কি করে, ইলেকট্রিক্যাল হ্যাজার্ড থেকে প্রোটেক্ট করে। যেমন আমরা বলেছিলাম ফিউজ। সো ফিউজকে আমরা ডিসকাস করেছিলাম এইভাবে যে ফিউজ ইজ সামথিং which has some thin metal wire inside, যেটাতে কি হয় যখন রেটেড কারেন্টের চেয়ে বেশি কারেন্ট এটার মধ্যে দিয়ে ফ্লো করে, অর্থাৎ এক্সট্রা অ্যামাউন্ট অফ কারেন্ট when passes through it, it overheated and melts. And melt হওয়ার অর্থ কি, it disconnects the circuit or breaks the circuit. So once it breaks the circuit, right, once it breaks the circuit, it protects the cable and the device from what? From overheating. So this is the concept, right? Secondly আমরা ডিসকাস করেছিলাম সার্কিট ব্রেকার নিয়ে। সার্কিট ব্রেকারের কাজটা কি? সার্কিট ব্রেকারের কাজ হচ্ছে যখন এক্সট্রা অ্যামাউন্ট অফ কারেন্ট আসবে এটা ট্রিপ করবে অটোমেটিকলি, রাইট? এন্ড সার্কিট ব্রেকার এবং ফিউজের মধ্যে আমরা পার্থক্য নিয়ে লাস্ট দিন ডিসকাস করেছিলাম। আমরা বলেছিলাম ফিউজ cannot be reused. Once it has been used, it has to be replaced. But circuit breaker can be reused by pressing the reset button. সার্কিট ব্রেকারের জন্য it can work automatically, but fuse works only manually. So এই দুটো ডিফারেন্স আমরা সার্কিট ব্রেকার এবং ফিউজের মধ্যে দেখেছিলাম। তারপর আমরা দেখেছিলাম মেটাল কেসিং এর জন্য দুটো পসিবল ওয়ে অফ সেফটি। ওয়ান ইজ ডাবল ইনসুলেশন, অ্যানাদার ওয়ান ইজ আর্থওয়্যার। ডাবল ইনসুলেশন কি ছিল? ডাবল ইনসুলেশন ছিল an insulating layer over the metal casing. So metal casing এর চারদিকে কেন ইনসুলেটিং লেয়ারটা আমার দেওয়া প্রয়োজন? It is because if in any case, if any faulty situations, my metal casing gets connected with the live wire, then metal casing will be live. If metal casing is live, you touch the metal casing, you will be live. আপনি লাইভ এটা বোঝা যাবে কিভাবে? যখন আপনার নড়াচড়া হবে, আপনি কারেন্টের শক পায় নড়াচড়া করতেছেন, বোঝা যাবে যে আপনি লাইভ, রাইট? সো আপনি লাইভ হয়ে যাবেন। সো আপনি লাইভ হয়ে গেলে প্রবলেমটা কি? আপনি লাইভ হয়ে গেলে প্রবলেম হচ্ছে আপনার এনার্জিটা একটা সময় শেষ হয়ে যাবে। আপনি দেখবেন যে কিছুক্ষণ নাচানাচি করতেছেন, এবার আপনার বডিটা নিচে পড়ে গেছে, আপনি উপরে চলে গেছেন। সো লাইফ থেকে আপনি ডেড হয়ে যাবেন, তাই না? সো এইটা আমরা চাই না। এইজন্য আমরা কি করে দিই? এইজন্য আমরা কি করি, এক্সট্রা কারেন্টটা বা লাইফ মেটাল কেসিংটা যেন আমাকে লাইফ না করতে পারে, এটা আমরা মাঝখানে একটা দেয়াল তুলে দিই, একটা ব্যারিয়ার দিয়ে দিই। কিসের ব্যারিয়ার দিই? এমন একটা কিছু যেটা দিয়ে এই ইলেকট্রিসিটিটা আমাদের মধ্যে পাস করতে পারবে। So it sounds very light, but it acts as a like চীনের যে প্রাচীর আছে, চায়নার যে ওয়াল, গ্রেট ওয়াল অফ চায়না, অনেকটা গ্রেট ওয়াল অফ চায়নার মতো কাজ করে, যে বাইরের এনিমিরা আমার চায়নাকে অ্যাটাক করতে পারবে না। এই জন্য আমি কি করছি, ইউজ এরিয়া জুড়ে ওয়াল দিয়ে দিয়েছি, যেটার উপর দিয়ে একসাথে 60টা হর্স রান করতে পারে, এরকম চওড়া, রাইট? বাট এট দি সেম টাইম ইউ ক্যান ক্লাইম্ব, রাইট? বাট এটা তো তখনকার ডিজাইনে করা, এখন তো আর এই ডিজাইনটা খুব বেশি সাপোর্টিভ না, তাই না? এখন আমরা উপর দিয়ে ড্রোন অ্যাটাক করে, এখন উপর থেকে বোম মারে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তাই না? এখন ওয়াল টল দিয়ে আসলে কিছু হবে না, এটা আগের দিনের পসিবল ছিল। আর আমরা সোফার যে স্টাইলটা অ্যাপ্লাই করে রাখছি, এই স্টাইলটা এখন আমাদের জন্য গুড এনাফ। জাস্ট একটা কোটিং ইউজ করতেছি আমরা প্লাস্টিকের বা রাবারের, এই কোটিংটা আমাদের কি করতেছে, আমাদেরকে ইলেকট্রিক্যাল শক থেকে সেভ করতেছে। ইলেকট্রিসিটি মেটাল কেসিং থেকে আমাদের বডিতে রিচই করতে পারে না। সো দ্যাট ওয়াজ ফর দি ডাবল ইনসুলেশন। এবার আমরা বলেছিলাম যে
আমরা আরেকটা অ্যাপ্রোচ ইউজ করতে পারি ফর দি মেটাল কেসিং। হোয়াট ইজ ইট? আর্থওয়্যার। আর্থওয়্যার কি জিনিস? সেটা একটা ওয়্যার। এটা কিভাবে কাজ করে, কোত্থেকে এটা কানেক্টেড? এটা মেটাল কেসিং থেকে গ্রাউন্ডে কানেক্টেড। তাহলে মেটাল কেসিং থেকে যদি আমি গ্রাউন্ডে কানেক্ট করি, আমার সুবিধাটা কি? সুবিধা হচ্ছে আমি যখন তাকে টাচ করব আমি শক পাবো। কেন আমি শক পাবো না? আমি তো মেটাল কেসিং টাচ করছি, আমার তো লাইভ হয়ে যাওয়ার কথা ছিল, রাইট? আমি কেন লাইভ হয়ে যাচ্ছি না? বিকজ কারেন্টটা আমার বডিতে না এসে ওই আর্থ ওয়্যার দিয়ে কোথায় চলে যাচ্ছে? আর্থে চলে যাচ্ছে। কেন আর্থ ওয়্যার দিয়ে আর্থে চলে যাচ্ছে? Very good, because the earthware has a lower resistance. আমার বডির রেজিস্ট্যান্স কি আর্থওয়্যারের চেয়ে বেশি। এজন্য কারেন্টটা মেটাল কেসিং থেকে আমার বডিতে না এসে মেটাল কেসিং থেকে আর্থওয়্যার দিয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে। সো আর্থওয়্যার it provides a low resistive path, thereby bypasses the current from metal casing to the ground, thereby protects the user from getting shock. Clear? That was the summary of the whole discussion of the last two classes. এবার দেখেন আমাদের এখানে আজকের স্টার্টিং ডেটা আমরা যেটা করব, এটা লাস্ট দিনের যেখানে আমরা শেষ করেছিলাম ওইখান থেকে এটা রাইট হোমওয়ার্কে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের হিটিং ইফেক্টস অফ কারেন্ট। আমরা বলেছিলাম যে প্রত্যেকটা কেবল বলি বা যেটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করুক না কেন, এটারই কি আছে? একটা রেজিস্ট্যান্স আছে। হোয়াট ডাজ দ্যাট মিন রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স ইজ সামথিং দ্যাট ইজ ব্যারিয়ার, রাইট? লেটস আমি এখান থেকে এখন বাড্ডায় যাব। আমি যদি রাস্তায় রেজিস্ট্যান্স ফিল না করি, আমার যেতে সময় লাগবে 12 থেকে 15 মিনিট অনলি। যদি রেজিস্ট্যান্স থাকে, ডিপেন্ডিং অন দ্য রেজিস্ট্যান্স, সামটাইম ইট টেকস 2 আওয়ার্স। তাহলে এই রেজিস্ট্যান্সটা এখানে কি? ট্রাফিক, রাইট? ট্রাফিকের কাজটা কি? আমাকে বাধা দেয়া। বাধা দেবে কেন? বিকজ সেও যাইতেছে এই রাস্তা দিয়ে আরেকটা গন্তব্যে। সো যতগুলো ট্রাফিক থাকবে, যত গাড়ি থাকবে, যত ভেহিকলস থাকবে রাস্তায়, আমার জন্য তত বেশি ব্যারিয়ার। এটা যত বেশি ব্যারিয়ার, আমার তত রেজিস্ট্যান্স বেশি। হঠাৎ করে ডানে বামে থেকে একদম চাপাই দিবে, আমার মাথাটা গরম হয়ে যাবে, টুপ করে আমি ঝগড়া লাগাই দিব, ভুলেই যাবো যে আমি রোজা আছি, তাই না? তো এটা হচ্ছে কি হিটিং ইফেক্ট। কেন হিটিং ইফেক্ট আসছে? বিকজ অফ দ্য রেজিস্ট্যান্স। কেন রেজিস্ট্যান্স এখানে আসছে? বিকজ তারা এখানে এক্সিস্ট করে। তো তারা এক্সিস্ট করলে আমিও এক্সিস্ট করতেছি, আমাদের মধ্যে তো একটু কলিশন হবে। তারা দাঁড়ায় আছে, আমি চিপা দিয়ে চলে যেতে চাইছি, কি বলবে? আরে ভাই চিপা পারলে ঢুকা যায়, একটু খারাপ না সিগন্যাল ছাড়ো। কিন্তু তার জন্য যেটা চিপা, আমার জন্য তো এটা রাস্তা। ওর ট্রাক, ও তো এই দিক দিয়ে যেতে পারবে না, কিন্তু আমার তো এই দিক দিয়ে বিশাল রাস্তা আমি দেখতেছি। আমি দেখতেছি আমার সাথে আরেকটা অন্য যেতে পারবে। ও বলছে আরে ভাই চিপা দিয়ে কই যান? আমি কি ওর জন্য ওয়েট করবো নাকি? ওয়েট তো করবো না, ভাই। তো তখনই কি হবে? তখনই একটু আমি যদি কথাটা ধরি, আরে বেটা কি করছ, আমি যাবো তো, আর কি, তুই পারলে তুই আয়। ও বলবে যে তুই তুই করস কেন? এই যে শুরু হয়ে গেল, মাথা গরম, টেম্পারেচার বেড়ে গেল, ভাঙচুর শুরু হয়ে গেল, রাইট? সো দিস ইজ অ্যাবাউট দি হিটিং ইফেক্ট অফ দি কারেন্ট। কারেন্ট মানে কি? ফ্লো। কি ফ্লো করতেছে? হোন্ডা নিয়ে বাইকাররা ফ্লো করতেছে, কার মধ্যে দিয়ে? চিপা চিপা দিয়ে। সো ঠিক তেমনি যখন আমরা চার্জ ফ্লো করতেছি কোন একটা ওয়্যারের মধ্য দিয়ে বা কোন একটা অ্যাপ্লায়েন্সের মধ্য দিয়ে, বা আমি চার্জ করতেছি বা আমি ইউজ করতেছি আমার ডিভাইসকে, এখানে কি আছে? ফ্লো অফ ইলেকট্রিসিটি। whenever there is flow of electricity, there is flow of charge. এই ফ্লো অফ চার্জটা কোন দিকে দিয়ে যাচ্ছে? যেটার মধ্য দিয়ে যাচ্ছে, এখানে ট্রাফিক আছে, ট্রাফিককে ল্যাটিস ইলেকট্রনস। এই ল্যাটিস ইলেকট্রন গুলোর সাথে তারা কি করবে? কোলাইড করবে, ইন্টারাকশন করবে। যখন এই ইন্টারাকশনটা হবে, তখনই কি তৈরি হয়ে যাবে? heat. কেন? as byproduct. And as byproduct, more the resistance, more the barrier, more the heating effect will be, right? এই জন্য আমরা লাস্ট দিন বলেছিলাম, এই যে দেখেন টোস্টারের ভিতরের ওয়্যারটা বেশি গরম হয়। যেমন আমরা দেখিয়েছিলাম ল্যাপটপের যে কেবলটা, এটা অতটা গরম হয় না, কিন্তু ল্যাপটপের যেখানে চার্জার আছে এটা আবার গরম হয়ে যায়। কেন? বিকজ এখানকার রেজিস্ট্যান্সটা কি? বেশি। ক্লিয়ার? ওকে ফাইন। এবার আমরা আজকে নতুন কন্টেন্টে শুরু করছি ইনশাআল্লাহ। সো খেয়াল করেন, আমি কিন্তু রেগুলার সামারি দিচ্ছি, হ্যাঁ? এরপরও আপনারা যদি বাসায় ঠিক মতো না পড়েন, তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। Other common appliances that makes use of heating effects of the electricity includes kettle, dishwashers, electric cookers, washing machine, electric fires and hair dryers. অনেক ধরনের আমরা ডিভাইস ইউজ করি যেখানে কি করা হয়? হিটটাকে প্রডিউস করা হয়, ইন্টেনশনালি অর আনইন্টেনশনালি। When current passes through the very thin wire, let's say filament, এই যে আপনারা ফিলামেন্ট বাল্বটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে কিন্তু জাস্ট একটা কয়েলের মতো একটা ওয়্যার দেখা যায়, আর কিছু দেখা যায়, তাই না? আর যখন আমরা এটাকে সুইচ অন করি, এটা কি করে? এদিকে তাকানো যায় না, এত বেশি লাইট। কেন তাহলে এত বেশি লাইট কোথা থেকে আসতেছে? এটা আমরা একটু পড়ে ফেলি।
When current passes through a very thin wire filament of traditional light bulb, it becomes very hot and glows, shines white. অর্থাৎ এটা কি করে, হিট আপ হয়ে যায়, অনেক হিট হয়, অনেক হিট হয়ে গেলে এই হিটের জন্য অ্যাকচুয়ালি কি করে, টেম্পারেচার এবং লাইট এখান থেকে ইমিট হতে থাকে। The light যে emit হচ্ছে, it is because of its heat, right? Because আমরা কি দেখি, আমরা দেখি না, খেয়াল করেন, হিট থেকে যে লাইট আসে আপনার একটু প্রমাণ দেই। আপনারা বাসায় একটা লোহা ধরেন গরম করতেছেন, এরকম কখনো করছেন? কোনো কিছু গরম করবেন, লাইক সাবধানে, একটা লেটস সে লম্বা একটা চাকুর মাথাটা গরম করবেন। চাকুর হাতলটা তো আপনাদের হাতে আছে, লম্বা ছুরি, হ্যাঁ, ছোট ছোট নিবেন না, নিয়ে এটাকে গরম করার চেষ্টা করবেন। দেখবেন একদম টিপটাকে যদি আপনি ফায়ারের মাঝখানে রাখেন, দেখবেন এটা গ্লো করতেছে, লাল হয়ে যাচ্ছে। তো লাল হয়ে যাচ্ছে মানে কি, আপনি তো সিলভার কালার, আপনি লাল দেখছেন কেন? বিকজ অফ হিটিং ইফেক্ট। মানে কি, টেম্পারেচার যখন বেড়ে যাচ্ছে আপনি এটার কালারটাকে চেঞ্জড অবস্থায় দেখতে পাচ্ছেন, রাইট? সো কালারটা যে আমরা পাই, লাইটটা যে আমরা এখানে পাচ্ছি, যদি লাইটটা আমাদের চোখে এসে না পৌঁছায় তো আমরা তো দেখতে পারতাম না। সো লাইট ইজ কামিং ফ্রম দ্যাট এন্ড উই সি ইট হ্যাজ আ ডিফারেন্ট কালার, রেডিশ or orangish একটা কালার আমরা দেখতে পাই, রাইট? সো দিস ইজ বিকজ অফ আ হিটিং ইফেক্ট। হিট যেখানে হয় এখান থেকে লাইটটা বাই প্রোডাক্ট হিসেবে কি হতে থাকে, জেনারেট হতে থাকে, রাইট? যেমন আমরা স্টার থেকে লাইট পাই বিকজ অফ হোয়াট, বিকজ অফ টেম্পারেচার। সো ভেরি হাই টেম্পারেচার, এই টেম্পারেচার থেকে আমরা কি পাই, লাইটটা পাই। ওই লাইটটা আমরা এখানে ডে টাইমে ইউজ করি আমাদের পৃথিবীতে, রাইট? এনিওয়ে, তারপর দেখেন কি বলতেছে, the bulb is transferring electrical energy to heat and light energy. বাল্ব কি করে, ইলেকট্রিক্যাল এনার্জিকে হিট এন্ড লাইট এনার্জিকে কনভার্ট করে। এবার দেখেন আমরা একটু ইলেকট্রিক্যাল পাওয়ার শুরু করছি আজকে, নতুন কন্টেন্ট। GU10 হ্যালোজেন বাল্ব, একটা বাল্বের একটা মার্কেটিং করছে, জানি না, মেবি মার্কেটিং। ফিগার 6.12, the dimmer 50 watts bulb transfers less electrical energy to heat and light energy every seconds. So কেন এটা বলতেছে, এটা আমরা একটু পড়বো। তো শুরুর দিকে যাই। Figure 6.12 shows a 50 watts halogen light bulb. You can also buy 70 watt light bulbs, both bulbs transferring electrical energy to heat and light. The 70 watt bulbs will be brighter because it transfers 70 joules of electrical energy every second. অর্থাৎ আমরা যদি বাসায় রাতের বেলা কি আমরা ডিম লাইট ইউজ করি না, ডিম লাইটটা কি পুরো ঘর একদম আলো করে ফেলে না, নাকি আমাদের যে রেগুলার বাল্ব এটা সবচেয়ে বেশি আলো করে, রেগুলার যে বাল্বটা এটা সবচেয়ে বেশি আলো করে, তাই না? ডিম লাইটটা কেন ডিম ডিম করে, মানে এর লাইটটা তো কম কেন, লো পাওয়ার, রাইট? বিকজ এর ক্যাপাসিটি কম, যে সে এতটুকু এনার্জি আমাকে দিবে, যে এনার্জি দিয়ে পুরো লাইটটা আলোকিত হয়ে যাবে, পুরো রুমটা আলোকিত হয়ে যাবে, তাই না? সো পুরো রুমটাকে আলোকিত করার জন্য তার মানে আমার কি দরকার, বেশি লাইট দরকার। বেশি লাইট কোত্থেকে আসবে, বেশি কারেন্ট থেকে আসবে। বেশি কারেন্ট থেকে যখন বেশি হিট জেনারেট হবে তখন বেশি লাইট আসবে, বা বেশি কারেন্ট থেকে হিট ছাড়া অন্য ওয়েতে ট্রান্সফার করানো যায় লাইটটাকে, ওইটা যখন হবে তখন আমার বেশি এনার্জি আমি পাবো। তো এখানে দেখো তার একটা ছোট্ট ট্রান্সফরমেশন দিয়েছে, এই ট্রান্সফরমেশনটা আমরা একটু লিখবো আমাদের কপিতে। তো প্লিজ টার্ন অন ইউর কপি এন্ড রাইট দিস ওয়ে, ডিফাইন 100 ওয়াটস। আমরা কি লিখতেছি, ডিফাইন 100 ওয়াটস লিখছেন? এক্সট্রা ব্ল্যাক পেন, এখানে আছে, কি বললাম, ডিফাইন 100 ওয়াটস লিখছো? ওকে, হোল্ড আপ, একটু 100 ওয়াটস থেকে ডিফাইন করানো শেখাই তোমাদেরকে। সো প্রথমত হচ্ছে আমরা একটু পাওয়ারের ইকুয়েশনটা দেখি, খেয়াল করো। পাওয়ার ইজ ইকুয়ালস টু ভোল্টেজ টাইমস দি কারেন্ট। অর্থাৎ আমার কত ভোল্টেজ আমি এখানে অ্যাপ্লাই করতেছি, আমি সবার ক্ষেত্রে কি অ্যাপ্লাই করি, 240 ভোল্টস। সবার ক্ষেত্রে 240 ভোল্টস অ্যাপ্লাই করি না? আমি আমাদের যে সাপ্লাইটা রয়েছে, আমরা পাশে যে সাপ্লাইটা পাই, ভোল্টেজ কিন্তু 240, বাট ডিম লাইটটা এটার ওয়াটটা অনেক কম, এটা লেখা আছে 5 ওয়াটস, এন্ড অন্য যে বাল্বগুলো এটাতে লেখা আছে 40 ওয়াটস, 50 ওয়াটস, রাইট? সো খেয়াল করেন, তার মানে কি যে একটা পাওয়ার বেশি আর একটা পাওয়ার কম, ভোল্টেজ কিন্তু সেম। পাওয়ার বেশি কম হলে কি চেঞ্জ হয়, কারেন্টটা আপ ডাউন করে। কারেন্ট বেশি কম হয়, কারেন্ট বেশি কম হওয়ার জন্য আমার লাইটটার ইন্টেন্সিটিটা কমে যায়। সো ইন জেনারেল পাওয়ার রিলেটেড আমাদের ইকুয়েশন হচ্ছে, পাওয়ার বোঝার জন্য আমাদের এটা বুঝতে হবে যে ভোল্টেজ এন্ড টাইমের প্রোডাক্ট, so if you multiply voltage and current you get the power. And there is another equation, energy, like এটা কতটুকু এনার্জি অ্যাবসর্ব করতেছে, কতটুকু এনার্জি ইমিট করতেছে, অর্থাৎ
কতটুকু লাইট সে আমাকে দিচ্ছে, কতটুকু হিট সে আমাকে দিচ্ছে, এটা আমি বের করতে পারবো ইউজিং দ্য ইকুয়েশন VIT, or you can say P into T। খেয়াল করেন VI তো P, তাই না? তাহলে আমি যদি VI এর পরিবর্তে P লিখি কোনো সমস্যা নাই। সো and T তো T, তাহলে আমি লিখতে পারি E equals to PT। তাহলে আমি যদি এখান থেকে P টাকে সাবজেক্ট করি, দেখেন তো এভাবে লেখা যায় কিনা, E divided by T লেখা যায়। তাহলে দেখেন আমরা আমাদের ইকুয়েশন আমরা আরেকটা পেলাম, E equals to P equals to E by T। ক্লিয়ার? আমাদেরকে ডিফাইন করতে বলা হয়েছে কি 100 ওয়াটস, রাইট অর রং? বলা হচ্ছে ডিফাইন 100 ওয়াটস। এবার আমরা যে ডিফাইন করব এটাকে ডেফিনিশন করতে গিয়ে আমরা দেখি আমরা ইকুয়েশন জানি কি P equals to E divided by T বলতে থাকে। আমি যখন বলবো আপনারা বলবেন P equals to E by T। তাহলে আমি যদি এখানে 100 বসাই, 100 ওয়াটস, that is equals to dash joules, because energy unit কি joules, divided by dash seconds। তাহলে দেখেন লেফট সাইডে 100 আছে, রাইট সাইডে 100 মিলানোর জন্য আপনি যদি each second দেন this is 1, and তাহলে এটা it must be 100, right? So 100 watt equals to 100 joules per second। ক্লিয়ার? তো এটাকে আমরা কিভাবে ডিফাইন করতেছি? 100 watts equals to 100 joules per second কার জন্য? একটা ইলেকট্রিক্যাল বাল্ব, রাইট? ইলেকট্রিক্যাল বাল্বের কাজটা কি? ইলেকট্রিক্যাল বাল্বের কাজ হচ্ছে সে ইলেকট্রিক্যাল এনার্জিকে, বলেন, ইলেকট্রিক্যাল এনার্জিকে কোথায় নিয়ে যায়? একদিকে সে প্রডিউস করে লাইট, আর ভেরি গুড, আর দিকে প্রডিউস করে হিট। তাহলে আমি বলবো যে if I apply 100 watts, it means 100 joules of electrical energy converts into light and heat energy in each second। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ডেফিনিশনটা, লিখে ফেলেন। তার আগে এই দুটো নোটস দেন, P equals to VI and P equals to E by T, and প্রত্যেকটাকে লেভেল করবেন। হ্যাঁ, কোনটা কি এখানে কাকে রিপ্রেজেন্ট করতেছে লেভেল করবেন। P কাকে রিপ্রেজেন্ট করে বাবা? পাওয়ার। ভেরি। V কাকে রিপ্রেজেন্ট করে? ভোল্টেজ। ভেরি। I কাকে রিপ্রেজেন্ট করে? কারেন্ট বাবা, কারেন্ট। অ্যাম্পস তো ইউনিট, রাইট? তো আমরা কি বলতেছি? I হলো কারেন্ট। E কাকে রিপ্রেজেন্ট করে? ভেরি, এনার্জি। সো এভাবে আপনারা সবগুলো লিখে ফেলেন, তারপর ডিফাইন করবেন। এটা লেখার পরে ডেফিনেশনটা পরে লিখবেন, এই পর্যন্ত আগে লিখবেন না, এই পর্যন্ত আগে নোটস নেন চলো, তারপর আপনারা ডেফিনেশনটা লিখবেন। এটা লিখতেছেন বাবা? জি স্যার, লিখতেছি। লিখবো বাবা, লিখেছি স্যার। কোন পর্যন্ত লিখছেন? একদম এই পর্যন্ত লিখছেন? জি স্যার। আচ্ছা, এবার আপনারা ডেফিনেশনটা লেখেন। ডেফিনেশনটাতে লেখেন কি লিখবেন, কি কি ডিফাইন করতেছেন আপনারা? 100 ওয়াটস, রাইট? তো লেখেন 100 watt means an electrical bulb converts 100 joules of energy into কোনটা বাবা? হ্যাঁ লিখতেছি, দেখেন 100 watt, define 100 watts for an electrical bulb। আগে এটা লাগে, দেখছেন? তাহলে এটাকে আমরা ডিফাইন করতেছি, আমরা কি লিখবো? that it means 100 joules of electrical energy দেখছেন? 100 joules of electrical energy transfer into light and heat energy in each second। 100 watt means an electrical bulb transfers 100 joules of electrical energy into light and heat energy each second।
দেখছেন? দেখা শেষ? ওকে, আমরা একটু সামনে প্রসিড করি। Let me turn on my screen sharing. ঠান্ডা লাগছে। ফিদার আই তো এজন্য ঠান্ডা লাগছে। ফিদার থাকলে গরম লাগে। ওর ঠান্ডা লাগা দেখেই গরম লাগে। তো দেখেন এখানে কিন্তু এরকম একটা ডেফিনিশনই লেখা আছে। কি বলতেছে? বলতেছে the 70 watt bulbs will be brighter because it transfers 70 joules of electrical energy every second. তাহলে কোনটা বেশি ব্রাইটার? যেটা বেশি এনার্জি ট্রান্সফার করবে এক সেকেন্ডে ওইটা। তাহলে একটা 100 ওয়াটস এর একটা বাল্ব বেশি এনার্জি ট্রান্সফার করবে নাকি একটা 10 ওয়াটস এর বাল্ব? 100 ওয়াটস কতটুকু? 100 জুলস কত সেকেন্ডে? এক সেকেন্ড। আপনারা জানেন যে আমরা এক সেকেন্ডে কতটুকু হিট রেডিয়েট করি? হ্যাঁ, আমাদের বডি থেকে কতটুকু হিট? 100 joules in each second. So আমাদের পাওয়ার, হিটিং পাওয়ার টু দি এনভায়রনমেন্ট ইজ 100 watts. অর্থাৎ আমরা আমাদের বডি থেকে অন অ্যাভারেজ, শীতের দিনে একরকম, গরমের দিনে একরকম, এটাই স্বাভাবিক। অন অ্যাভারেজ আমরা 100 joules অফ এনার্জি রেডিয়েট করি এনভায়রনমেন্ট। এই জন্য দেখবেন কোন একটা জায়গায় যেখানে হিউম্যান গ্যাদারিং বেশি হয়ে যায় একটু গরম লাগে, রাইট? মসজিদ গুলোতে যদি এসি না থাকে তখন গরম লাগে, এরকম হয়, এরকম অনেক হয়েছে প্র্যাকটিক্যাল লাইফে আমরা অনেক দেখছি। ওকে, yes, because every one of them is exerting on average 100 joules of energy in each second. বডি থেকে, because it's a good question, right? Because খেয়াল করেন মানে এই 100 জুলসটা যদি একটা ছোট অবজেক্ট থেকে আসতো তাহলে এটাকে মনে হতো যে আপনার এখান থেকে লাইট বের হতো, বিকজ একটা ছোট অবজেক্টের এরিয়া তো অনেক কম, এখান থেকে অনেক বেশি এনার্জি রেডিয়েট হচ্ছে, বুঝছেন? আর ধরেন লেটস সে এর চেয়ে আপনি গরম কিছু চিন্তা করেন, গরম করায়, লেটস সে এটার এনার্জি তো আমার বডির 100 ওয়াটস এর চেয়ে অনেক বেশি। ওইখান থেকে কি লাইট আসে না তো, বিকজ এরিয়া ইজ মোর, রাইট? ওইখান থেকে কিন্তু আরো বেশি হিট জেনারেট হচ্ছে, অনেক বেশি হিট রেডিয়েট হচ্ছে। সো it is depending on the surface area of the object. যদি সারফেস এরিয়াটা অনেক বেশি হয় দেন 100 জুলস অফ এনার্জি তার কাছে আসলে কিছু না, এই জন্য এখান থেকে আমরা এখানে লাইটটা পাই না। বাট 100 ওয়াটস এর একটা বাল্ব অনেক ছোট, বিকজ ফিলামেন্ট ল্যাম্পটা অনেক থিন, এই থিনটা থেকে কিন্তু এই 100 জুলস অফ এনার্জি কনভার্ট হচ্ছে হিট এনার্জিতে এন্ড লাইট এনার্জি, তখন আপনি এখানে লাইট পান হিটের জন্য। সো এরিয়া ইজ ইম্পর্টেন্ট, ভলিউম ইজ ইম্পর্টেন্ট, বিকজ রাইট, বিকজ হ্যাঁ, ইনসেক্টস টেম্পারেচার তো এরকম না, একটা ইনসেক্ট থেকে 100 জুলস রেডিয়েট হয় না যে আপনি এটাকে লাইট পান, বুঝছেন? এনিওয়ে, গুড কোয়েশ্চেন। পরে আমরা একটু অ্যাপ্রোচ করি সামনের দিকে। দেখেন পাওয়ার রিলেটেড ইকুয়েশন বলতেছে পাওয়ার ইজ মেজার্ড ইন জুলস পার সেকেন্ডস অর ওয়াটস। পাওয়ারকে আমরা কি দিয়ে মেজার করতে পারি? জুলস পার সেকেন্ড। দেখেন তো ইকুয়েশন থেকে জুলস পার সেকেন্ডে দেওয়া যায় কিনা। আমাদের পাওয়ার এর এনার্জি এবং টাইমের রিলেশনশিপটা কি? পাওয়ার ইকুয়ালস টু এনার্জি ডিভাইডেড বাই টাইম, মানে কি জুলস পার সেকেন্ড, যেটা আমরা অলরেডি করলাম যে 100 ওয়াট ইকুয়ালস টু 100 জুলস পার 1 সেকেন্ড, এই তো। Devices that transfer lots of energy very quickly have their power rating expressed in kilowatts. 1 kilowatt equals to 1000 watts. So the power P of an appliances is related to the voltage P across it and the current I flowing through it. The equation is power equals to current into voltage. That 1 watt equals to 1 amps into 1 voltage, 1 volts. Clear? আমি যদি বলি P equals to VI, it means 1 watt equals to 1 ampere volts, right? এভাবে আমরা বলি না, বাট এবার এটাকে বলা যায়, বুঝতে পারছেন? এবার দেখেন এক্সাম্পল 1, এক্সাম্পল 1 টাতে কি বলছে? সলভ করছেন মাসে এক্সাম্পল 1? স্যার কোশ্চেন আনসার করেন নাই? এক্সাম্পল 1 করেন নাই? করেন এখন করেন। কোশ্চেন এই যে দেখেন আপনাদেরকে বলছি এত পেজ থেকে এত পেজ, মানে কি এক্সাম্পল 1 টা আপনি পড়েন নাই? পড়ছেন, তাহলে পড়লে এক্সাম্পল 1 কি ম্যাথস কি পড়তে হয়, ম্যাথস সলভ করতে হয়। সলভ করে দেয়া আছে, বাট সলভ করবেন, হ্যাঁ নেক্সট টাইম থেকে করবেন। ওকে, ক্লিয়ার? ওকে, করেন এক্সাম্পল 1। অফ কোর্স সলিউশন পার্টটা হাইড করেন, আগে হাইড করেন, সলিউশন পার্টটা হাইড করেন। বইটাকে আপনার কপির নিচে নিয়ে আসেন, বইটাকে কপির নিচে নেন। ওকে, ফাইন। Like don't deceive yourself, that is the point. You see, you deceive yourself, right? যদি আপনি না দেখে পারেন, that is your true understanding. So এখন দেখা শুরু করবেন মানে কি আপনি অলরেডি আপনাকে নিজেকে চিট করা শুরু করছেন। যখন এক্সাম হলে আপনার আন্ডারস্ট্যান্ডিং আপনাকে চিট করবে, কারণ আপনার মনে হয় এটা মনে হয় না কেন,
সবাই লিখতেছে আমি পারতেছি না কেন, তখন এটা মনে হয় তো এটা পারতেছে না বিকজ আপনি এই টাইমটাতে চিট করছেন, রাইট? সো ইকুয়েশনটা পড়েন, না পারলে চেষ্টা করেন, তখন হেল্প নেন, স্যার দেখবো কিনা। কি কি দেয়া আছে দেখেন। আর 230 ভোল্টস, 230 ভোল্টস মানে কি ভোল্টেজ। তো লেখেন V equals to 230 volts, I দেয়া আছে 3, রাইট? সো V দেয়া আছে, I দেয়া আছে, কি বের করতে বলছে? পাওয়ার। হোয়াটস দ্য ইকুয়েশন রিলেটেড পাওয়ার ভোল্টেজ, রাইট? P equals to VI, তাহলে V and I মাল্টিপ্লাই করলে যেটা আসবে এটাই অ্যানসার। 230 into 3 is 690, that's it. And unit কি বাবা? ওয়াটস অর জুলস পার সেকেন্ড। আমরা জুলস পার সেকেন্ড লিখবো না, আমরা কি লিখবো? ওয়াটস। তো ওয়াটস না লিখলে কিন্তু আবার 1 মার্ক লুজ করে ফেলবেন। সো শুরুতে লিখবেন কি আপনারা কি কি দেয়া আছে, তারপর কি লিখবেন ইকুয়েশনটা কি, তারপর ভ্যালু গুলো বসাবেন, কারেক্ট অ্যান্সারটা লিখবেন, তারপর ইউনিট দিবেন। ক্লিয়ার? ওকে, এটা হয়ে গেলে আমরা ওয়ার্ড এক্সাম্পল 2 সলভ করব। ফিদা পারতেছেন বাবা? জি স্যার। চিট করবেন না কিন্তু, এখন চিট করলে পরে ধরা খেয়ে যাবে। ওকে, এক্সাম্পল 2 তে চলে যাচ্ছে আমরা, চলেন। বলতেছে ক্যালকুলেট দি কারেক্ট ফিউজ দ্যাট শুড বি ইউজড ফর আ 230 ভোল্টস 1 কিলোওয়াট ইলেকট্রিক হেড ল্যাম্প। সো পাওয়ার কতটুকু দেয়া আছে বাবা? নো নো নো, পাওয়ার তো ওয়াটে দেয়া থাকে। 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট মানে কি? 1000 ওয়াট। সো লেখেন P equals to 1 kilowatt which is equals to 1000 watts, এটা আগে লেখেন। এক্সাম্পল 2 লেখেন, তারপর লেখেন P equals to 1000 watts, 1 kilowatt which is equals to 1000 watts। আর কি দেয়া আছে বাবা? ভোল্টেজ V equals to 230 volts। কি বের করতে হবে? কারেন্ট ফিউজ রেটিং। কারেন্ট ফিউজ রেটিং এর জন্য আমার কি জানতে হয়? কতটুকু কারেন্ট এটার প্রয়োজন। তাহলে আমরা এখান থেকে সবার আগে কি বের করব? the required current, required current, right? So P equals to VI, আগেটা লেখ, we know P equals to VI, so I equals to P by V। very good, লেখো লেখো লেখো, সানিম লেখো। P equals to VI, so কি বের করতে হবে? I equals to P by V, লেখো। P কতটুকু দেয়া আছে বাবা? 1 কিলো মানে 1000 ওয়াটস, লেখো 1000 ওয়াটস ডিভাইডেড বাই ভোল্টেজ কত দেয়া আছে? 230। তাহলে 1000 ডিভাইডেড বাই 230 আমার কত আসবে? 4.35। তাহলে আমরা জানি আমাদের अवेलेबल ফিউজ কত কত? 1 3 5 13, এই তো। তাহলে আমাদের ভ্যালু আসে 4.35। আমরা কি 1 অ্যাম্পস ইউজ করব ফিউজ? আমরা কি 3 অ্যাম্প ফিউজ ইউজ করব? আমরা কি 13 অ্যাম্পস ফিউজ ইউজ করব? নাকি আমরা 5 অ্যাম্পস ফিউজ ইউজ করব? 5 অ্যাম্পস। কেন আমরা 5 অ্যাম্পস ইউজ করলাম? ওয়াটটা খেয়াল করো, আমরা লাস্ট দিনটা ক্লারিফাই করেছিলাম এইভাবে, ফিউজ রেটিং হ্যাজ টু বি জাস্ট অ্যাবাভ দি রিকোয়ার্ড কারেন্ট, রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ কারেন্ট। সো আমাদের রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ কারেন্ট কত? 4.35। দ্য জাস্ট অ্যাবাভ অ্যাভেলেবল ফিউজ কোনটা? 5 অ্যাম্পস। সেই জন্য আমরা ইউজ করলাম কি? 5 অ্যাম্পস। ক্লিয়ার? ক্লিয়ার বাবা? ওকে, shall I proceed to the next part? Yes. Calculating the total energy transferred by an appliance. The power of an appliance P tells you how much energy it transfers each second. Power is how much energy is transferring each second. এটা আমরা বললাম। তাহলে আমরা এনার্জিটা কিভাবে ক্যালকুলেট করব? জাস্ট টাইম দিয়ে মাল্টিপ্লাই করব পাওয়ারের সাথে। সো পাওয়ার ইনটু টাইম ইজ দি এনার্জি ট্রান্সফার, যেটা পরের পার্টটা দেখেন ওরা লিখছে, হ্যাঁ? সো P equals to P into T. So if you just multiply T with the power, you get the energy transfer, right? So equation টা লিখে ফেলেন, right? লিখে ফেলেন equals to PT, অথবা P দেয়া নাই, V এবং I দেয়া আছে, তাহলে কি আমরা পারবো না? পারবো, because P equals to VI, তাহলে equals to V into I into T এভাবে লাগে। equals to PT লিখছেন, equals to V into I into T এভাবে লাগে, V I T। প্রুফ করতে পারবেন সানিম? বলেন তো কিভাবে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কোনটা ইউনিট বাবা? এনার্জি। এনার্জি ইউনিট কি বাবা? জুলস, রাইট। এই যে দেখেন এখানে খেয়াল করেন সামাইলা, আমার জন্য এখানে খেয়াল করেন, এখানে কি ছিল? P equals to E by T। P ইউনিট কি? ওয়াটস। T ইউনিট কি? সেকেন্ডস। এনার্জি ইউনিট কি ছিল? জুলস। এনার্জি ইউনিট সবসময় কি? জুলস।
ওকে, এবার আমরা একটু এক্সাম্পল 3 টা সলভ করব। Calculate the energy transferred by a 60 watt bulb that is turned on for 20 seconds and 5 minutes. So 20 সেকেন্ডের জন্য এনার্জি ট্রান্সফার বের করতে হবে 60 ওয়াট বাল্বের জন্য। 60 ওয়াট মানে কি বাবা, কি দেয়া আছে সানিম? 60 watts per 6 joules per কি দেয়া আছে? 60 ওয়াট মানে কি এটা? power. পাওয়ার। ভেরি গুড। সো P equals to 60 ওয়াটস। কি বের করতে বলছে? And এনার্জি ট্রান্সফার। তাহলে টাইম লাগবে, টাইম কি দিয়ে দিয়েছে? দিয়েছে। কত বলছে? 20 সেকেন্ড। 20 সেকেন্ডস ফর A। তাহলে আপনি ইকুয়েশনটা কি? E equals to PT। P হলো 60, টাইম হলো 20, মাল্টিপ্লাই করলে 1200 জুলস, রাইট? এটা হলো আমাদের A। এবার দেখেন সেকেন্ডটাতে বলছে 5 মিনিটস। 5 মিনিটস তাহলে 60 into 5, তাই করব না? না, 5 মিনিটস কে আগে সেকেন্ডে কনভার্ট করব। 5 into 5 is 6. But আমি right. So 5 minutes equals to 300 seconds, and power is 60 watts. So 60 into 300, which is 18,000 joules is the correct answer. করে ফেলেন। শেষ। ভেরি গুড। তাহলে শেষ। গুড। সানিম শেষ। শেষ করেন। ফিদা শেষ করেন। জি স্যার, করেছি স্যার। করছেন? বা মাশাআল্লাহ। এইবার একটা চমৎকার টপিক আছে, দেখেন এই লাস্ট টপিকটা শেষ হয়ে গেলে কিন্তু আমাদের আর কোনো ডিসকাশন নেই। আমরা চ্যাপ্টার 6 টা কিন্তু 3টা লেকচারে শেষ করে ফেললাম, তাই না? দ্যাটস গুড। তাই 3টা লেকচারে কিন্তু একটা চ্যাপ্টার শেষ। ব্যাপারটা এরকম না যে স্যার তাইলে আমাদের লেটস সে 25টা চ্যাপ্টার আছে, 75টা লেকচারে শেষ, তাহলে তো স্যার 6 মাস করলেই শেষ সিলেবাস না। ব্যাপারটা এরকম না, সব ক্লাসে কিন্তু সেম টাইম লাগে না। আমরা সব জায়গায় ইকুয়াল টাইম ইনভেস্ট করার অপরচুনিটি আমাদের থাকে না। এন্ড 6 মাসে শেষ করা, 6 মাসে তো আমরা এ লেভেলের সিলেবাস শেষ করি, তাহলে আমরা কি 6 মাসে শেষ করব? আপনারা তো 6 মাসে শেষ করবেন না। আপনারা এখন ক্লাস 9, এবার এবার আপনি আপনি এবার উঠবেন ক্লাস 10, তারপর আপনি ও লেভেল এক্সাম দিবেন, তাই না? ব্যাপারটা এরকম। ঠিক আছে, ক্লাস 8 হলে আপনাকে ক্লাস 8 এর ব্যাচে ট্রান্সফার করে দিবেন। তাই 9 এ উঠবেন এই মে। হ্যাঁ, ওই তখন 9 এর ব্যাচে দিবেন। 9 এর একটা ব্যাচ ওপেন করব ভাবছি। আপনাদের ব্যাচটা এরকম থাকবে, এক্সাম যারা তাদের ব্যাচ আলাদা থাকবে। তুমি তো ক্লাস 9 এখন না, 8, তো তোমাকে ক্লাস 10 এ উঠাই দিই পরের বার। দেখি উঠাই দেওয়া যায়। ওকে, অল্টারনেটিং কারেন্ট এন্ড ডিরেক্ট কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট এন্ড ডিরেক্ট কারেন্ট, এটা দেখে বোঝাই যাচ্ছে যে এই শব্দটার মধ্যে এটা ডেফিনিশন মানে লিংকড, হিডেন। কিভাবে আমি একটু বলে দিই। কারেন্ট আসে কোথা থেকে বাবা? কারেন্ট আসে ফ্লো অফ চার্জ, ইলেকট্রনস আর ফ্লো অফ চার্জ। এই ফ্লো অফ চার্জটা যদি এরকম হয় যেটা সামনের দিকে যাচ্ছে আবার পিছনের দিকে আসতেছে, সামনের দিকে যাচ্ছে আবার পিছনের দিকে আসছে, মানে তার ডিরেকশনটা কি হচ্ছে? বারবার চেঞ্জিং হচ্ছে। চেঞ্জ মানে কি? অল্টারনেট হচ্ছে। সো এই ধরনের কারেন্টকে আমি বলতেছি অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট। তাহলে ডিসি কারেন্ট কি জিনিস? আবার ডিরেক্ট কারেন্ট। এটার মানে কি? তার ডিরেকশনটা কি হয় না, অল্টার হয় না, সবসময় একটা ডিরেকশনে থাকে। এটাকে আমরা বলি ডিরেক্ট কারেন্ট। যেমন ধরেন আমরা এখন এই মোমেন্টে এই রুমের মধ্যে আমরা অল্টারনেটিং কারেন্ট, ডিরেক্ট কারেন্ট দুইটাই ইউজ করতেছি। কিভাবে? একটু এক্সাম্পল দিই। ধরেন এই রুমে যত অ্যাপ্লায়েন্সেস রয়েছে যেগুলো আমরা ইউজ করতেছি, লেটস সে দি light we use, let's say the AC we use, the fan we have here to use, or the laptop power we are using, right? Direct current আমরা ইউজ করতেছি, বাট এটা কিন্তু ল্যাপটপে কিন্তু ডিরেক্ট কারেন্ট আসতেছে না, লাইক অল্টারনেটিং কারেন্ট ইউজ করতেছি, বাট ইট ইজ নট কামিং টু দি ল্যাপটপ এক্স্যাক্টলি বাট ডিরেক্টলি। খেয়াল করেন ইয়েটা কোথায়? বা ধরেন আমরা আমাদের হ্যান্ড ওয়াচ ইউজ করতেছি, রিস্ট ওয়াচের মধ্যে কিন্তু কি রয়েছে? ডিরেক্ট কারেন্ট রয়েছে, রাইট? অল্টারনেটিং কারেন্ট এগুলোতে, ডিরেক্ট কারেন্ট রয়েছে রিস্ট ওয়াচ বা ব্যাটারি সেল আমরা যেখানে ইউজ করি এগুলোতে ডিরেক্ট কারেন্ট রয়েছে। কেন? বিকজ ব্যাটারির দুটো টার্মিনাল থাকে বা সেলের দুটো টার্মিনাল থাকে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। সো পজিটিভ টার্মিনাল থেকে সবসময় ইলেকট্রিসিটি বের হয়ে নেগেটিভ টার্মিনালে এন্টার করে, রাইট অর রং? সো রাইট অর রং? তাহলে দেখেন পজিটিভ টার্মিনাল থেকেই সবসময় চার্জ গুলো বের হচ্ছে, বা ইলেকট্রন গুলো সবসময় নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে যাচ্ছে। ইলেকট্রন কোন দিকে যায়? নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনাল, সবসময় এক ডিরেকশনে যাচ্ছে। ইলেকট্রন কখনোই পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে যায়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যখন কারেন্ট ফ্লোটা আমরা পাই,
তার মানে কি এটা ডিরেকশনটা কি একটা, সো এটাকে আমরা বলতেছি ডিরেক্ট কারেন্ট। সো ব্যাটারি, সেল এগুলো থেকে আমরা যে কারেন্ট পাই এগুলোকে আমরা বলি ডিরেক্ট কারেন্ট। আর আমরা যে আমাদের হোম অ্যাপ্লায়েন্সেস এর বাকি যে ইয়াগুলো যেগুলো আমরা আমাদের মিটার থেকে নিয়ে আসি ওয়্যার দিয়ে কানেক্ট করে, এখানে আমরা যে কারেন্টটা ইউজ করি এটাকে আমরা কি বলি অল্টারনেটিং কারেন্ট। কি কারেন্ট এটা? অল্টারনেটিং কারেন্ট। সো ক্লিয়ার অল্টারনেটিং কারেন্ট না ডিরেক্ট কারেন্ট। তো দেখেন এখানে একটা ছোট পিক্টোরিয়াল প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, একই সাথে অল্টারনেটিং কারেন্ট এবং ডিরেক্ট কারেন্ট দেখতে কেমন হয়। সো দেখেন এই ফিদা ক্যামেরা অন করেন, যে রেড লাইনটা আমরা দেখতে পাচ্ছি, রেড স্ট্রেট লাইনটা, এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি দিস ইজ দি ডিরেক্ট কারেন্ট ভ্যালু। এবং দেখেন ভ্যালুটা কিন্তু ফিক্সড। লেটস সে এখানে 5 ভোল্টস আছে, পুরোটা জুড়ে কিন্তু 5 ভোল্টস, 5 ভোল্টস একটা কনস্ট্যান্ট ভ্যালু আমরা এখানে পাচ্ছি। On the other hand, you see a sinusoidal wave, right? দেখেন sinusoidal wave মানে কি, এটার ভ্যালুটা 0, ভ্যালুটা আস্তে আস্তে ইনক্রিজ করতেছে ম্যাক্সিমাম, আবার কমতে কমতে 0, আবার নেগেটিভ হচ্ছে ম্যাক্সিমাম নেগেটিভ, আবার এখান থেকে বাড়তে বাড়তে 0, এভাবে কিন্তু ভ্যালুটা কি করতেছে ভ্যারি করতেছে। তার মানে কি যে ভ্যালুটা ভ্যারি করতেছে এখানে, এই কারেন্টটা কি একবার পজিটিভ একবার নেগেটিভ, এই পজিটিভ নেগেটিভ ভ্যালু থেকে আমরা কি বুঝতেছি the current is alternating, ক্লিয়ার? তো এটাকে আমরা বলতেছি কি অল্টারনেটিং কারেন্ট। এন্ড ডিরেক্ট কারেন্ট যেটা, এটার ভ্যালুটা কখনো চেঞ্জ হয় না, পজিটিভ নেগেটিভ অর কিছু, এটা একটাই ভ্যালু, পজিটিভ অর নেগেটিভ। আপনি যদি ডিরেকশনটাকে অপোজিট করে দেন তাহলে আপনি পাবেন নেগেটিভ কারেন্ট, রাইট? আর যদি ডিরেকশনটাকে সেম রাখেন আপনি পজিটিভ কারেন্ট। কিরকম? আপনি একটা অ্যামিটারকে কানেক্ট করছেন, এটার একটা টার্মিনালকে কানেক্ট করছেন পজিটিভ টার্মিনালের সাথে, আরেকটাকে কানেক্ট করছেন নেগেটিভ টার্মিনালের সাথে। এবার যে ডিরেকশনে কারেন্ট পেলেন, লেটস সে পজিটিভ কারেন্ট পেলেন, আপনি যদি অ্যামিটারের কানেকশনটাকে খুলে রিভার্স করে দেন তাহলে কারেন্ট দেখবেন আপনার অ্যামিটারের মধ্য দিয়ে উল্টো দিকে যাচ্ছে, কারেন্ট সেম দিকে যাচ্ছে, ব্যাটারি পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে। আপনি আপনার অ্যামিটারের ডিরেকশনটাকে রিভার্স করার জন্য অ্যামিটার রিডিংটা নেগেটিভ দেখাচ্ছে, ইউ আন্ডারস্ট্যান্ড? তখন আপনি একটা নেগেটিভ কারেন্ট পাবেন, কনস্ট্যান্ট কারেন্ট, বাট হোয়াটএভার it is in one direction, clear? And that's why this is known as direct current. এবার আমরা একটু ক্লারিফিকেশন নিব অল্টারনেটিং কারেন্ট এবং ডিরেক্ট কারেন্ট নিয়ে, তারা আমাদেরকে কি বলছে বইয়ের মধ্যে। If we could see the current or voltage from the mains, it would appear to be very strange. Its values increases and then decreases, and then does the same again but in the opposite direction. If we could draw this change as a graph, they would look like a wave. This happens because of the way in which the electricity is generated at the power station. At chapter 17, inshallah, we will clarify কিভাবে অল্টারনেটিং কারেন্টটা জেনারেট হচ্ছে, কেন এই ভ্যালুটা এরকম সাইনোসয়েডাল ওয়েভের মতো ভ্যালুটা আস্তে আস্তে বাড়ে, ম্যাক্সিমাম হয়, আবার কমে, আবার 0 হয়, আবার কমতে কমতে নেগেটিভে চলে যায়, আবার ম্যাক্সিমাম নেগেটিভে যায়, এভাবে আবার 0 হয়, কেন এই ভ্যালুটা ফ্ল্যাকচুয়েট করে, এটা আমরা চ্যাপ্টার 17 এ শিখবো, ওকে? এবং এই চ্যাপ্টারের ক্লাস টেস্টে আপনাদের এরকম কোনো কোশ্চেন থাকবে না যে কেন এই ভ্যালুটা ভ্যারি করতেছে, বাট এই যে ভ্যালুটা ভ্যারি করতেছে সাইনোসয়েডাল ওয়েভটা, এইটা যে অল্টারনেটিং কারেন্ট এটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে পারতে হবে। এবং যে স্ট্রেট লাইনটা আমরা এখানে পাচ্ছি, এই স্ট্রেট লাইনটা যে একটা ডিরেক্ট কারেন্টকে রিপ্রেজেন্ট করে, এটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে পারতে হবে, পারবেন ইনশাআল্লাহ। A current or voltage that behaves like this is called an alternating current, AC, or alternating voltage. This is very different to the currents and the voltage we get from the batteries and the cell, যেটা আমরা ডিসকাস করলাম, যে ব্যাটারি এবং সেল থেকে আমরা যে কারেন্টটা পাই, it always goes in one direction. So let's read it. Cells and the batteries provides currents and the voltage that are always in the same direction and have the same values. This is called direct current or direct voltage. If we draw this as a graph, it would be a straight horizontal line. Figure 6.14 shows how the voltage of an AC supply compares with the voltage of a DC supply. Clear? So AC supply or AC voltage or AC current and DC voltage or DC supply or DC current যদি আমাদেরকে ড্র করতে দেয় আমরা পারবো ইনশাআল্লাহ। এতে 5 জন গ্রাজুয়েট হয়ে গেছে, ফিদা গ্রাজুয়েট হয়ে গেছে, মাথার উপর ক্যাপ দিয়ে দিয়েছে গ্রাজুয়েশন ক্যাপ। ওকে, ঠিক আছে, কংগ্রাচুলেশনস ফিদা খুলে ফেলছে, মানে কি ফার্দার স্টাডি করতে চাইছে। ওকে ফাইন, more questions on domestic electricity can be found at the end of unit 2 on page 93, এটা আমরা দেখবো।
1 and 2 ছিল আমাদের হোমওয়ার্ক, আমরা 1 and 2 কে এবার একটু ক্লারিফাই করব, ঠিক আছে? সো ফিদা আব্বাজান বুঝতে পারতেছেন কি কোশ্চেন জিজ্ঞেস করব? জি স্যার। জি স্যার, উত্তর কি স্যার? আমি যে কোশ্চেনটা আপনাকে জিজ্ঞেস করবো এটার উত্তর কি? হোমওয়ার্ক। হ্যাঁ, এটার উত্তর, কোশ্চেন তো বুঝতেই পারছেন যে হোমওয়ার্ক, উত্তর কি? করেছি তো স্যার। ঠিক আছে ঠিক আছে, তাহলে উত্তর দিবেন যে জি স্যার করেছি স্যার। ওকে, দুইটাই করছেন বাবা? জি স্যার, যে যে দুইটা দিয়েছেন ওই দুইটাই করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। চলুন আপনার দুটো হোমওয়ার্ক ঠিক আছে কিনা আমরা চেক করে আসি রেড পেন দিয়ে। উই নিড রেড পেন। না, রেড পেন নিয়ে আসতো। আপনাদেরকে আমি কতবার রিকোয়েস্ট করে বলছি আপনার রেড পেন নিয়ে আসবেন। রেড পেন কেন নিয়ে আসবেন বলেন? এই যে দেখেন সামনে রেড পেন, রেড পেন কেন নেক্সট থেকে নিয়ে আসবেন? প্রমিস? ওকে, নাম্বার 1. There is a current of 0.25 amps in a bulb when a voltage of 12 volt is applied across it. Calculate the power of the bulb. পারবো না? ইকুয়েশনটা কি বাবা? P equals to VI. P এর ভ্যালু কত? জানি না। I এর ভ্যালু 0.25, V হলো 12 volts। মাল্টিপ্লাই করলে কত আসবে? 3 ওয়াট। 3 বাবা কি? ওয়াটস। ভেরি গুড, 3 ওয়াটস। ওয়াটস কে আমরা কিভাবে লিখি? ক্যাপিটাল W দিয়ে, রাইট? আবার W এর সাথে কমা দিয়ে S লিখি। W is watts. Right. So B, calculate the voltage that is being applied across a 10 watt bulb with a current of 0.2 amps. So V goes to P divided by I. So শুরুতে আমরা কি করব? দেখেন একটা স্টেপসটাকে আমি একটু বলে দিই। শুরুতে আমরা ইকুয়েশন লিখব P equals to VI. আপনাদের এই ইকুয়েশন লেখার জন্য অনেক ক্ষেত্রে মার্কস থাকে। তারপর V equals to P by I, এই রিঅ্যারেঞ্জমেন্টের জন্য আরেক মার্ক। সো কেউ সরাসরি করবেন না, ভ্যালুগুলো বসায় দিবেন না, আগে ইকুয়েশনটা লিখে রিঅ্যারেঞ্জ করবেন। আপনাদের হাতে সময় থাকবে, আই এম অ্যাসিউরিং ইউ। সো V equals to P by I. P এর ভ্যালু কত? 10 watts and I এর ভ্যালু কত? 0.2. So 10 by 0.2 is 50 volts, right? Not 50 volts. 50 volts. Very good. Next, number C. Calculate the current in a 60 watt bulb if the voltage across it is 230 volts. তাহলে কারেন্ট বের করতে বলছে, আবার কাজ কি? P equals to VI লিখে ফেলা, I equals to P by V লিখে ফেলা। What is P? 60. What is V? 230. So I is 0.261. Wrong answer. 0.26 amps is the correct answer. হ্যাঁ, বলতে হবে 0.26 amps is the correct answer. Very good. Number D. How much energy is transferred if a 100 watt bulb is left on for 5 hours? তাহলে এনার্জি, right? Not current common, আমরা ইকুয়েশন লিখব E equals to P into T. P এর ভ্যালু কত? 100 watts। টাইম কত? 5 into 60 into 60 or 5 into 3600। তাহলে आंसर কত আসবে? 18 পাঁচটা জিরো, তার মানে কি? Right. 1,800,000 kilojoules or 1,800 kilojoules or 1.8 megajoules. এই তো 1.8 into 10 to the power 6 লিখতে পারি না? Yes. Clear? ম্যাচ করেছে? I not know মানে কি? ম্যাচ করে নাই? নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। আপনি এখানে কি কোশ্চেন চেক করে আসি? আপনি ডি করেন নাই কেন? ডি খেয়াল করেন, তাহলে খেয়াল করেন, লেখেন ইকুয়েশনটা। Yes, 5 hours. So E equals to PT. লেখেন আগে E equals to PT. লিখছেন? Equals to P এর ভ্যালু কত দেখাচ্ছে বাবা? 100 watts। লেখেন। T এর ভ্যালু কত দেখাচ্ছে? 5 hours। তাহলে 5 লেখেন আগে। 5। এবার আওয়ার্স কে সেকেন্ডে কনভার্ট করেন। 5 লেখেন, ইনটু 5 লেখেন। 100 ইনটু 5 লিখছেন? ইনটু 3600। কোথায় আসলে 3600? আওয়ার্স কে আপনি কিসে কনভার্ট করছেন? সেকেন্ডস, রাইট। নাম্বার 2 তে চলে যাচ্ছি, the last part of today's lecture. An electric kettle is marked 230 volts, 1.5 kilowatts.
explain what these numbers mean. 230 volts, 1.5 kilowatts. এটার অর্থ কি? মানে 1500 1500 watts. joules of energy, electrical energy, will be converted into heat energy 8 seconds. Right or wrong? Because কি বলছে এটা? This is the electric kettle. Electric kettle এর কাজ কি? Heat generate করা। কার থেকে হিট জেনারেট করবে? ইলেকট্রিক কেটল মানে কি? ইলেকট্রিসিটি থেকে সে হিট জেনারেট করবে। সো 1.5 কিলোওয়াটস অর্থ কি? 1500 ওয়াটস। সো 1500 ওয়াটস মানে কি? আমরা 100 ওয়াটস মানে 100 জুলস পার সেকেন্ড, রাইট? 1.5 কিলো জুলস অফ এনার্জি। যদি আপনারা ভেরি গুড, এটাকে যদি আমরা কনভার্ট করতেও না চাই, কিলোওয়াটস থাকলে আমরা কিলো জুলস দিয়ে এক্সপ্লেন করব যে 1.5 কিলো জুলস অফ এনার্জি, electrical energy converts into heat energy in 8 seconds. Like it means 1.5 kilojoules of electrical energy, 1.5 kilojoules of electrical energy converts into heat energy 8 seconds. Converts into heat energy 8 seconds. Listen. এবার বিটা বলেন আপনাদের অ্যানসার কি? কত রেটেড? 6.52 amps. 6.52 amps তো অ্যানসার না। অ্যানসার হচ্ছে ক্যালকুলেট দি কারেক্ট ফিউজ দ্যাট শুড বি ইউজড। কি লিখছেন? 13 amps। 13 amps যদি अवेलेबल হয়, মাঝখানে যদি কিছু না থাকে, আমি 13 amps ইউজ করব। যদি আমাদেরকে অপশন দিয়ে দেয়, you have 4 fuses available, 1, 3, 7, 13. Which one you going to use? 7, right? যদি তারা আমাদেরকে বলে যে 5, 9, 13, 25, which one you going to use? 9, right? Like this. The just above available fuse rating to you, right? যেটা আপনার কাছে যেটা available আপনি ওইটা ইউজ করবেন। If the available one is 7, you directly 7 ইউজ করবেন। Above 6.25 amps. না, আমরা লিখবো 13 amps। যদি আমাদের ক্ষেত্রে অপশন দেওয়া থাকে যে আপনার 4টা অপশন আছে, কোনটা ইউজ করবেন, যেটা জাস্ট অ্যাবাভ 6.5 ওটা আমরা ইউজ করব। ক্লিয়ার? Standard. স্ট্যান্ডার্ড না, 13 amps যে আমরা 4টা अवेलेबल ফিউজ রেটিং দেখছিলাম, ওইখানে আমাদের কি কি ছিল? ওইখানে অনুযায়ী 13 amps টা अवेलेबल, এর নিচে अवेलेबल, এইজন্য আমরা 13 amps টা চুজ করলাম। তারপরে দেখেন, calculate the done. Explain why a 230 volts 100 watt bulb glows more brighter than 230 volts 60 watt bulbs when both are connected to the main supply. Because 100 watt bulbs transfers 100 joules of electrical energy into light energy in seconds, light and heat, and 60 watt means 60 joules of electrical energy converts into light and heat energy each seconds. So definitely যেটাতে লাইট আমি বেশি পাবো এটাই গ্লো বেশি করবে। So which one is more there by 100 watts, 100 joules. এই তো শেষ। If it is such, then I would like to conclude, because আমরা 3, 4 মোটামুটি একটা লেভেলে ডিসকাস করে ফেলছি। খেয়াল করেন 3 তে কি বলতেছে? 3 বলতেছে give one advantage of using circuit breaker rather than a wire or cartridge fuse. So fuse এর against a circuit breaker এর যে advantage, it works automatically. It can be reusable. It cannot be replaced once it has been used. It's an advantage, right? Number B, why is the switch for an appliance always placed in the live wire? It আমরা discuss করছি। Because otherwise, if switch is open and the fuse is connected to the switch is connected to the neutral wire, then current is already there to the device. So you touch it, you get shock, right? So protect device from getting shock or protect user from getting shock. We always connect the switch to the live wire, so does electricity cannot come to the device when the switch is off. Number C, what is meant by a sentence the head wire has double insulation? It means it has a plastic casing. That's it. Done. Number 4, think of a room in your house. Okay, it's not a proper question for you. Ignore question number 4. So আমরা যেটা করব, আমরা এই চ্যাপ্টার 6 রিলেটেড পাস পেপার সলভ করে ফেলবো, রাইট? সো আপনি একটু আমাকে নক দিবেন বাসায় গিয়ে, আমি আপনাদেরকে পাস পেপারটা পাঠিয়ে দিব। আপনারা এই পাস পেপারের প্রথম 5টা পেজ সলভ করাবো। ওকে, প্রথম 5টা পেজ, or let's say first 3 questions. Fair enough? So write the homework at our group. Thank you for joining today. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alaikum assalam, sir.